হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা মিহির মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। যেদিনকার ব্লগটা শ্যুট করছি সেদিন সন্ধ্যেবেলা থেকে ব্লগটা করছি। হ্যাঁ, আর এখানে দেখো সন্ধ্যেবেলা 1 কাপ গরম গরম চা। এটা কিন্তু কফি নয়, দুধ চা, সাথে রয়েছে বিস্কিট। আর আমরা কোথায় আছি জানো তো? আছি কিন্তু মিহির দিদার বাড়িতে। হ্যাঁ, ওই দেখো মিহি কতটা আনন্দ পেয়েছে শুনেই কথাটা। তো আমরা এসেছি কিন্তু এই বাড়িতে মায়ের কাছে, যেহেতু সূর্যর পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য মা তো আসতেই বলেছিল। তা আমরা 3 জনে মিলে কিন্তু চলে এসেছি এই বাড়িতে। আর তোমরা তো টাইটেলটা দেখে বুঝেই গেছো যে আজকে কী ব্লগ হতে চলেছে। হ্যাঁ, তো সন্ধ্যে থেকেই ব্লগটা শ্যুট করলাম, সকাল থেকে সেভাবে করা হয়নি, দেখতে পাচ্ছ। আর এই দেখো মিহির যেহেতু এই বাড়িতে কোনো খেলনা নেই তাই জন্য মা একটা বল ছিল সূর্যরই, সেটা কিন্তু বার করে দিয়েছে। বার করে দেওয়ার পর মা বলছে, দেখ এই বলটার মধ্যে না পুতুলের ডিজাইন রয়েছে, মানে ছবি আঁকা রয়েছে, মনে হয় বলটা ওর জন্যই আনা হয়েছিল। তো এখানে মিহি এখানে বলটা দিয়ে খেলছে আর এখানে আমি চা খাচ্ছিলাম। তারপরে দেখো মিহি এখানে বিস্কুট আমি খাচ্ছিলাম, যে বিস্কুটের কৌটোটা ও নিয়ে নিয়েছে চান মেয়ে। এখনও বিস্কুটের কৌটো খুলে বিস্কুট বার করে বিস্কুট খাবে, তাই জন্য বিস্কুটের কৌটোটার উপরে যত অত্যাচার করেই যাচ্ছে। আমি বলছি খাবে, তুমি খাবে, বিস্কুটের কৌটোটা একবার ওকে মারছে, একবার ছুঁড়ে ফেলছে, এরকম করেই যাচ্ছে। আর ওই যে দেখো ওখানে ওর দাদা চলে এসেছে, মানে আমার বাবা এসেছে। এবার দেখো এক্সাইটমেন্টটা শুধু দেখবে। বাবাকে যখন দেখতে পেয়েছে আমার মাকে ভুলে গেছে, মানে দাদাকে দেখতে পেয়ে দিদাকে ভুলে গেছে বেমালুম। দিদা তো বলছে সারাদিন তুমি আমার কাছে ছিলে, এখন তুমি দাদাকে দেখে আর আমার কাছে আসছো না, এরকম। ও না একদম ডে 1 থেকে মানে একদম ও আমার কেন কি জানি, মানে কেন জানি না কারণটা, মানে সত্যি কথাই, মানে ডে 1-এ বাচ্চারা কি বোঝে, ডে 2-তে বাচ্চারা কি বোঝে, মানে আমার বাবাকে দেখেই ও ঘাড় ঘুরিয়ে দেখেছিল। সেই কথাই আমার ছেলেও আজকে বলছিল, ও তোমা একদম প্রথম দিন থেকে কিন্তু দাদাকে বেশি চেনে। তারপরে দেখো বলছে হাত পা ধুইনি তারপরে নেবো। আর এইখানে দেখো চলে এসেছে আমার মামি। মামি যেহেতু জানে যে মিহি আসবে তাই কিন্তু মিহিকে দেখতে চলে এসেছে। আগেই আমাকে ফোন করেছিল যে তুই কি আজকে আসবি, আমি বলেছিলাম হ্যাঁ আসবো। তাহলে ঠিক আছে তাহলে যাবো। আর মিহিকে দেখতে কিন্তু চলে এসেছে, মানে আমার মামি এসেছে। তারপরে আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম, করলাম। তারপরে এখন মা মেয়ে, মানে আমরা কিন্তু সবাই কিন্তু মা মেয়ে, 3টে জেনারেশন, বুঝেছো? আমরা 3 মা মেয়েতে বেরিয়ে পড়েছি কিন্তু, মানে ঘুরতে বলতে পারো। ঘুরতেও যাচ্ছি, আবার এখানে যাচ্ছি কিন্তু গিফট কিনতে। হ্যাঁ, মিহি অন্নপ্রাশন সামনে, মানে যেহেতু আমার বাবা প্রসাদ দেবে তাই জন্য কিন্তু ওকে কী গিফট দেওয়া যায় সেজন্যই মা বলছিল একটু দেখতে যাবে, মানে নেবে কি নেবো না আজকে সেটা ডিসাইড করিনি, অবশ্যই কিন্তু দেখতে তো এসছি, ঠিক আছে, যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাবো, এরকমই কিন্তু কথা ছিল। তারপরে মা বলছিল এখানে কানের দুল দেখানোর জন্য, তো কানের দুল এখানে দেখছিলাম। তারপরে আমরা এখানে টিকলি দেখেছি, তারপরে এখানে আমরা দেখেছিলাম গলার হার, তো কিন্তু সেগুলো ভিডিও করতে দেয়নি, ওদের বারণ ছিল। তবু আমি অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে মানে করতে পেরেছি। ওরা বারবার বলছিল ভিডিও করবেন না, ভিডিও করবেন না। আর তো যাই হোক, ফটো তো আমি তুলিনি কিন্তু ভিডিও করা বারণ ছিল, তো কেন কি জানি না। যাই হোক, তারপরে আমার একটু রাগরাগি হয়েছে যে ভিডিও করলে এমন কি হয়ে যায়। যাই হোক, দেখো এখানে অনেক কিছুই দেখছিলাম। তারপরে মানে পছন্দ হয়েছে, তো কী পছন্দ হয়েছে সেটা তোমাদের এখনই বলবো না, তো আজকে নেইনি, পরের দিন নেব। তো দেখে দেখে এখন বেরিয়ে যাচ্ছি দোকান থেকে, আমাদের অনেক কিছু কেনাকাটি করা রয়েছে, টুকটাক জিনিস। তারপরে দেখো এখানে চলে আসলাম আরও একটি দোকানে, এখানে মিহির জন্য নেব জামার পিস। হ্যাঁ, কটন একদম সুতি, যেহেতু গরমকাল পড়ছে, এরকম পিস কিনে তারপর কিন্তু বানাবো জামা। সেটা আমার মামি বানাতে পারে, তো মামিকে দিয়েই বলেছি বানাবো, মানে ভেবেছি। তো মামিকে জিজ্ঞেস করলাম, মামি বললো হ্যাঁ হ্যাঁ একদম বানিয়ে দেবো, ওর জন্য জামা বানাতে পারে নিজেই। তাই জন্য এখানে দেখো পিস পছন্দ করতে, মানে জামার পিস পছন্দ করতে চলে এসেছি এখানে। একদম আমি বলেছি একদম সুতির মানে জামা পরাবো, ঘরে বানানো জামা পরতে যাতে একদম কষ্ট না হয় সেই রকম জিনিসই দেখছিলাম আমি। কতটা কি নরম কাপড়, মানে সিঙ্গেল ভাঁজ করে, মানে সিঙ্গেল কাপড়গুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যেতে পারে। আর এত কাপড় দেখে না, পিস দেখে না আমার যে কী লোভ লাগছিল আমার জন্য চুড়িদার করার জন্য, কি বলবো তোমাদের। কিন্তু সত্যি কথা বলতে না নেই এখন আর, জানো তো, কারণ অনেকগুলো চুড়িদার আছে। এখন যদি এগুলো নেই আর এগুলো নেবো, আবার বানাতেও একটা খরচা হবে, কিন্তু পরে যেটা আরাম না সেটা না, মানে সত্যি কথা বলতে অন্য কিছুতে আরাম পাওয়া যায় না। এরকম সুতির পিস যদি গরমে কিনে যদি বানানো যায়, ও সত্যি দারুণ লাগে কিন্তু, মানে পরে একদম মানে কুলিং কুলিং লাগে একটা ফিল। তারপরে মিহি এখানে না মায়ের কোলে ঘুমিয়ে পড়েছিল, আর এখানে মা যেখানে ওকে নিয়ে বেরোচ্ছে মানে কেই তো বেরিয়েছি সবে, আর সব দোকানেই বলছে কি আপনি বসুন, মানে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ বলতে পারো। মিহিকে যদি কোলে নিয়ে বেরোনো যায় কিংবা বাসে টাসে ওঠা যায়, মানে তুমি কনফার্ম সিট পাবে, এটা হচ্ছে তোমার মানে বাধা ধরা। এইটাই মাকে আমি আবার দাঁড়িয়ে বলছিলাম, মা বেশ ভালোই কিন্তু। আর এখানে মিহিকে তো যেই দোকানে দেখছে বলছে আমাকে একটু কোলে দিন, কাউকে তার বারণ করা যায় না, যে কোলে দেবো না।
এই কি যা মানে সবাই তো ভালোবেসেই কিন্তু নেয় কিংবা ভালোবেসেই কিন্তু কথা বলে, আদর করে, কিন্তু মাঝে মাঝে ওই যে বলে না, মানে বাড়ির বড়রা বলে এতে কিন্তু বাচ্চাদের নাকি চোখ লেগে যায়, মানে তাতে একটু শরীর খারাপ হয়, পটি ফটি হয়, এরকম বলছিল। তারপরে দেখো এখানে চলে এসেছি আরও একটা দোকানে। এখানে এই যে আমার মা আমাকে জুতো পছন্দ করাচ্ছে, মানে বলছে আমাকে একটা স্লিপার দেবে, বলছে নে না নে না নে না, আমি তো একা কিনতে পারি না। একা কিনতে পারি না বলতে হচ্ছে যে মানে হচ্ছে যে আমি কি পছন্দ করব কি পছন্দ করব না, তাই জন্য মা কিনতে ভয় পায়। আর মা কিনতে ভয় পায় আবার কেনেও, কিন্তু মাই কিন্তু আমাকে ম্যাক্সিমাম জুতো টুতো কিনে দেয়। আমার মা জানে যে আমি কী ধরনের পছন্দ করি, আবার এক এক সময় পছন্দ করি না, তখন মা একটুখানি ভয় পেয়ে যায়, মানে এই যা। তারপর যাই হোক মামাকে দেখাচ্ছিল, আমার বলছি হ্যাঁ ভালোই লাগছে। তো চলো আগে দামটা একটু নিলাম, দেখলাম একটু কমের মধ্যে রয়েছে, 250 টাকার মধ্যে। তাহলে ঠিক আছে চলো, মা যখন বলছে একটু নেই, মা একটুখানি খুশি হবে। হ্যাঁ তবে হ্যাঁ আমার পাটা একদম পরিষ্কার করা নেই, তোমরা একটুখানি ইগনোর করো আমার পাটাকে, শুধু দেখো জুতোটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো খারাপ লাগেনি। তো মা বলছিল এটা পরে কিন্তু যেতে পারি পুরীতে, কিন্তু আমি বললাম না এটা পরে যাবো না, বাড়িতে একটা আছে সেটা পরে যাবো, সেটাও মায়েরই দেওয়া রয়েছে অবশ্যই। আনলাম ওটা পরে যাবো না। তারপরে দেখলাম এই কালারটা, তা বললাম না, এমনি পাটা কালো, তার মধ্যে আবার এটা পরলে আরও কালো কালো লাগছে, আমার এই কালো পা আমার একদম একদম পছন্দ না, কিন্তু কিছু করার নেই, ট্যান পড়ে গেছে, কি আর করবো, মানে যেই রং আমার ছিল সেই রং নেই, সেই রং উঠে ধুয়ে মুছে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছ মিহি উঠে গেছে, এই দোকানে এসেও মিহি কিন্তু কোলে উঠে গেছে। আগের দোকানে তো ভিডিও করিনি, ওই যে এখানেও কিন্তু উনি আবার বলছিলেন এই দেখো তোমার মা ফটো তুলছে, ভিডিও তুলছে। তো এই দোকানে ভাবলাম একবার তোমাকে দেখাই, তোমরা যদি বিশ্বাস না করো তাই জন্য। তারপরে এখানে অনেক কিছু রয়েছে দোকানটার মধ্যে, আমি আর সেরকম কিছু দেখিনি। তারপরে গেছিলাম একটুখানি মুদির দোকানে, গ্রসারি আইটেমের, তো সেখানে সেরকম কিছু পাইনি, আর আমাদের এখানে সোমবারে অনেক কিছু দোকান বন্ধ থাকে। তারপরে এখন বেরিয়ে পড়লাম, আমরা যাবো এখন বাড়িতে, হয়ে গেছে কেনাকাটি করা। তারপরে দেখো মা আজকে দেখো রাত্রের খাওয়াটা জাস্ট জমে গেল, রয়েছে কিন্তু পোলাও আর রয়েছে মাটন। তো দেখতে পাচ্ছ মা কিন্তু রাত্রিবেলা পোলাও আর মাটন করেছে। অরূপ তো শুনে ফোনে বলছে বাহ তুমি তো বেশ ভালোই আছো, ভালোই খাওয়া দাওয়া করছো। না অবশ্যই মায়ের কাছে একটু ভালো মন্দ তো খাবোই। আর এই যে আবার মিহি দাদাকে পেয়েছে, আর কাকে দেখে, ব্যাস দাদার কোলে পেয়ে আর কালোর কোলে কিন্তু উনি যাবেন না, ও দিদার কোলে যাচ্ছে না আমার কোলে আসছে, ব্যাস শুধু বারে বারেই দাদার কোলে চলে যাবে, ঘাড় ঘুরিয়ে দেখছে।